দাঁতের ব্যথা এই নামটা শুনলে আমরা কেঁপে উঠি। হঠাৎ করে দাঁতে ব্যথা শুরু হলে খাওয়া দাওয়া, ঘুম, এমনকি কথা বলা পর্যন্ত কষ্টকর হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু প্রমাণিত ঘরোয়া উপায় যা দাঁতের ব্যথা কমাতে সাহায্য করবে, আর জানব কখন ডাক্তার দেখানো জরুরি। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ আমি বলবো কিছু বিশেষ টিপস যা হয়তো আপনি আগে শোনেননি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। টিপস নাম্বার 1, লবণ পানির কুলকুচি। হালকা গরম পানিতে আধা চামচ লবণ মিশিয়ে কুলকুচি করলে দাঁত ও মাড়ির ব্যথা অনেকটা কমে যায়। লবণ পানি প্রাকৃতিক জীবাণুনাশক যা ব্যাকটেরিয়া কমায় আর প্রদাহ হ্রাস করে। দিনে 2-3 বার লবণ পানির কুলকুচি করুন। টিপস নাম্বার 2, লবঙ্গ তেল। লবঙ্গ তেলে আছে ইউজেনাল, যা প্রাকৃতিক ব্যথানাশক। তুলোর মধ্যে লবঙ্গ তেল নিয়ে দাঁতের ব্যথার জায়গায় আলতোভাবে লাগান, তবে সরাসরি বেশি লাগাবেন না, কারণ এতে জ্বালা হতে পারে। টিপস নাম্বার 3, রসুন পেস্ট। রসুনে আছে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান অ্যালিসিন। 1 কোয়া রসুন থেতলে অল্প লবণ মিশিয়ে ব্যথার জায়গায় লাগালে ব্যাকটেরিয়া নষ্ট হয় এবং ব্যথা কমে। টিপস নাম্বার 4, বরফ সেক। যদি ফোলা বা প্রদাহ থাকে, পাতলা কাপড়ে বরফ নিয়ে গালের বাইরে থেকে সেক দিন। এতে স্নায়ু অসাড় হয় এবং ব্যথা সাময়িকভাবে কমে। টিপস নাম্বার 5, পুদিনা পাতা। পুদিনা পাতা পানিতে ফুটিয়ে ঠান্ডা করে কুলকুচি করলে পুদিনা পাতার ঠান্ডা ভাব আর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ দাঁতের ব্যথা কিছুটা উপশম করে। টিপস নাম্বার 6, ব্রাশ করা। দিনে অন্তত 2 বার দাঁত ব্রাশ করুন। দাঁত ব্রাশ করলে দাঁতের ব্যথা অনেকটাই হ্রাস পাবে। এবার আসা যাক কখন ডাক্তার দেখাবেন। যদি ব্যথা 2 দিনের বেশি থাকে, মুখ ফোলা শুরু হয়, জ্বর আসে বা খাওয়া দাওয়ার অসুবিধা হয়, তাহলে দেরি না করে দাঁতের ডাক্তার দেখান, কারণ ঘরোয়া উপায় শুধু সাময়িক আরাম দেয়, মূল সমস্যার সমাধান নয়। তাহলে বন্ধুরা, এই ছিল দাঁতের ব্যথা কমানোর কয়েকটি সহজ ঘরোয়া টিপস। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিচে কমেন্টে জানাবেন আপনার দাঁতের ব্যথা কমানোর জন্য কোন টিপসটি আপনি ফলো করবেন। ধন্যবাদ।